সুধী দর্শক, আমি আজ যে বিষয়ে বলবো সেটা আছে, আজ মঙ্গলবার সম্ভবত তারেক জিয়া সাহেব করবেন, শপথ নেবেন, তিনি প্রধানমন্ত্রী হবেন। কিন্তু এর আগেই আমাদের যে পুলিশের আইজি আছে বাহারুল আলম, উনি আগেই ঘোষণা দিচ্ছেন যে তিনি ক্ষমতা ছেড়ে দিবেন, তিনি পদত্যাগ করবেন। যদিও উনাকে চুক্তিভিত্তিক একটা নিয়োগ দেওয়া হয়েছে, জনাব ইনু সাহেব উনাকে নিয়োগ দিয়েছেন, কিন্তু দুঃখের বিষয় উনি থাকবেন না। কেন থাকবেন না? আসলে মন খারাপ বিচারি। কারণ উনার চোখের সামনেই এই 18 মাসে মব, সন্ত্রাসী, চাঁদাবাজি, নারী ধর্ষণ, সংখ্যালঘুদের উপর নির্যাতন কম হয়নি, প্রচুর হয়েছে। এবং মেয়েদের উপর যে নির্যাতন হয়েছে, শিল্পকলা একাডেমিতে যে হস্তক্ষেপ করেছে, সেটা এই নাটক শিল্পীরা শুটিং করতে পারে না ভয়ে, তারপরে সিনেমা শিল্পীরা এরা করতে পারে না, শুটিং করতে পারে না। বাংলাদেশের যেসব এই যে করা হয়েছে, 32 নাম্বার ভাঙ্গার দায় উনি কীভাবে এড়াবেন? 32 নাম্বার ভাঙ্গার দায় উনি এড়াতে পারেন না। উনার আমলে অনেক মানুষকে ঝুলায়ে করা হয়েছে, পিটানো হয়েছে। একজন মানুষকে, জিয়াউর রহমানের মাজারে তাকে মাইরে ঝুলায়ে কয়েকদিন রাখা হয়েছে, এটা উনার শাসন আমলে। তারপরে এই যে করা হয়েছে শাহবাগের এখানে, অনেক নাটক হয়েছে। যে আন্দোলনকারীদের কাউকে পিটাইছে, আবার কাউকে পানির ফুয়ারা দিয়ে আরাম দিছে, শান্তি দিছে। আবার পাশে একটা আছে, শিল্পকলা একাডেমি আছে, ওটা শান্ত যেটাকে বলে আর্ট শেখায়, ওটা চারুকলা ইনস্টিটিউট। এই চারুকলা ইনস্টিটিউটের শিল্পীরা আগে সোহরাওয়ার্দী উদ্যানে ওখানে বসে পড়ে করতেন, বিভিন্ন ছবি টবি আঁকতেন রমনা পার্কের ভিতরে। তারা ভয়ে ওখানে পার্কে যেতে পারে না। আবার মহিলারা সকালবেলা করতে যায়, ব্যায়াম করতে যায়। তো আগে এটা ব্যায়াম করতে গেলে খোলামেলা পরিবেশেই যায়, পোশাকেই যায়। এখন ওই যে মানুষ বোরকা ছাড়া, আবার মাঝে ফতোয়া জারি করেছিল ওইখানে হুজুররা, আপনারা ব্যায়াম করতে আসবেন বোরকা পরে, বুঝলেন? চিন্তা করেছেন এই ধরনের পোশাকের উপর বিধিনিষেধ। আবার একজনকে, একটা মেয়েকে কিভাবে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে লাঞ্ছিত করলো। তারপরে বিভিন্ন দাবিদার পরিপ্রেক্ষিতে ওই কর্মচারীরা, ঢাকা ইউনিভার্সিটির ওই কর্মচারীকে অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করার পরে কি করলো? তাকে জামিন দিয়ে দিল। আর এই হুজুররা তারে কি করলো? তারে কুরবানির গরু যেভাবে সাজায়, এইভাবে ফুলের মালা দিয়ে তারে নিয়ে এলো। তারপরে এই যে লালন শাহ